হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এই বইটা থেকে আমরা ইতিহাসের মডেল সেট স্কুল ধরে ধরে ছোট প্রশ্নের সমাধান করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তো চলো শুরু করি। WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 ইতিহাসের ক্লাস। ঠিক আছে, তো আমরা এখন করব হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এই বইটা, এই স্কুলটা থেকে আমরা এখন এখানে যে শর্ট প্রশ্নগুলো আছে, MCQ, SAQ, ঠিক ভুল, স্তম্ভ মেলাও এবং বিবৃতি এবং ব্যাখ্যা, এগুলো করবো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে 1.1.1 ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম ছিল আলম আরা। 2 নম্বর প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1.4, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার MJ ব্রামলি। 1.5, স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন গৌরমোহন বিদ্যালঙ্কার। 1.6, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। 1.7, বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন পেন্টিং। 1.8, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 1.9, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। 1.10, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। 1.11, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1.13, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। তাহলে দেখো এখানে 1.14 বলছে তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। আচ্ছা, 1.13, দেশপ্রাণ বলা হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। আচ্ছা, 1.15, গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় সুশীল সেনকে। বাংলার 1.18, বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। 1.19, আগুন পাখি উপন্যাসটি রচনা করেন হাসান আজিজুল হক। 1.20, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। চলে যাই আমরা আমাদের বিভাগ হয় SAQ 2.1। দেখো, 2.1.2, নব্যবঙ্গ চিত্রকলার পথপ্রদর্শককে অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.1.2, একাডেমিক অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়? 1928 খ্রিস্টাব্দে। 2.1.3, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। আর 2.1.4, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন SA ডাঙ্গে। এবার দেখো, চলে যাই 2.2, ঠিক না ভুলে। দেখো, 2.2.1, হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। ঠিক। হুল কথার অর্থ ছুঁচ, ভুল। প্যারিমোহন মুখোপাধ্যায় ছিলেন IACS এর প্রথম অধিকর্তা। ঠিক। গুলামগিরি গ্রন্থটি রচনা করেন শ্রী নারায়ণ গুরু। ভুল। এবার চলে যাই আমরা স্তম্ভ মেলাও। দেখো, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, এটা হবে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। দারুল হার্ব বিধর্মীর দেশ। কলকাতা বিশ্ববিদ্যালয় গোলদিঘির গোলামখানা। ভারতী পত্রিকা সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 2.5 আমাদের বিবৃতি এবং ব্যাখ্যায়। দেখো, 2.5.1, প্রথম বিবৃতি বলছে স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে অভিনবত্ব ছিল। ব্যাখ্যা 3 হবে বিবেকানন্দ ধর্মকে দেশাত্মবোধের বিকাশে কাজে লাগান। 2.5.2 বিবৃতি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 2.5.3 বিবৃতি বলছে, দেখো, 1915 খ্রিস্টাব্দের মানবেন্দ্রনাথ রায় ভারত ত্যাগ করেন। ব্যাখ্যা 2, জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে। আর 2.5.4 দেখো, বিবৃতি বলছে দলিতদের দাবিগুলি গান্ধী মেনে নেননি। ব্যাখ্যা 3, গান্ধীজির মতে এই দাবিগুলি জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করবে। তো এই ছিল আমাদের WBHA টেস্ট পেপার্স থেকে তোমাদের জন্য মডেল সেট 3। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বারবার বলছি, শর্ট প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু অনেক নাম্বার বাড়িয়ে দেবে। এই 36টা MCQ, SAQ
এবং ঠিক ভুল স্তম্ভ মেলাও বা বিবৃতির মধ্যে তোমরা 36-এর মধ্যে 36 পাও, তাহলে কিন্তু তোমার ইতিহাসে 90-এর উপরে নাম্বার কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর 36-এর মধ্যে যদি তোমরা 30-এর উপরে পাও, দেখবে তোমরা কিন্তু 80 অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে। তো বড় প্রশ্ন তোমরা প্রত্যেকেই কমন পাবে, যা যা দিয়েছে সেগুলো করতে থাকো, বা আমি কদিন পর থেকে আবার একটু সাজেশন তোমাদের দেওয়া শুরু করব, ঠিক আছে। কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু প্রতিদিন পড়তে হবে, বারবার বলছি। প্রত্যেক দিন আমি 2 ঘন্টা যে রুটিন তোমাদের করে দিয়েছিলাম এক একটা সাবজেক্টের পিছনে টাইম ধরে ধরে, তার পেছনে 1.5 ঘন্টা পরও সেই সাবজেক্টটাকে ডিটেলসে, মানে বড় প্রশ্নগুলো বা 2 নম্বরেরগুলো কোশ্চেন, কিন্তু তার মধ্যে 8 ঘন্টা রেগুলার শর্ট প্রশ্ন করো। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে মাত্র 6-7 মিনিট তোমাদের জন্য রাখো, কারণ এখান থেকে কিন্তু আমি WBHA WBTA টেস্ট পেপার্স থেকে ইতিহাস ভূগোলের কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্ন সলিউশন করিয়ে দেবো, সঙ্গে বাংলাও কিন্তু তোমাদের শুরু করব। বাংলাটা শুরু করিনি, তবে খুব শীঘ্রই কিন্তু বাংলা ক্লাসও শুরু হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। একটু লাইক করলে আমি অবশ্যই অনুপ্রাণিত হব, ঠিক আছে। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আসবে। তো আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের খুব একটা লোকসান হবে না, ঠিক আছে। কারণ আমি কিন্তু আমার নিজের সেরাটুকু দিয়ে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। ছোট ছোট ভিডিও হলেও এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু মন দিয়ে দেখো আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।